السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس
والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدقت يا رب العالمين درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় রাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাতে, শবে বারাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়ার মায়া করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচা আওয়াজে সবাই একসাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই রাত মুমিন মুসলমানের জন্য বড় দামি একটা রাত। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ হলো আল্লাহর ইবাদত করা। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার, জোরে বলেন সবাই, কি জন্য বলেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক না? ঠিক বলেন। তো সেই ইবাদতের ধারাবাহিকতা বৎসরের প্রতিদিন প্রতি রাত চালু থাকবে, মওত পর্যন্ত বনি আদমের ইবাদতের রুটিন চলতেই থাকবে। তবে হ্যাঁ, স্পেশাল কিছু দিন কিছু রাত আল্লাহ দিয়ে দিছেন। আল্লাহ চান যে এই দিন রাত গুলির ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমার খুব কাছে চলে আসুক। সেরকম কিছু দিন কিছু রাত, এর মধ্যে অন্যতম একটি রাত হলো আজকের এই রাত। আল্লাহ চান আমার বান্দা আমার দিকে দৌড়াক। দুনিয়ার জমিনে মানুষ এক একজন এক এক পথে দৌড়াচ্ছে, ঠিক না? ঠিক বলেন। কেউ মসজিদের দিকে, কেউ অন্য দিকে, কেউ জান্নাতের দিকে, কেউ জাহান্নামের দিকে, এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। আল্লাহ চান আমার বান্দা যেন আমার দিকেই দৌড়ায়। আল্লাহ এতেই খুশি।
আজকের এই রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ চান যেন আমরা তার দিকেই দৌড়াই। আল্লাহ চান আজকের এই রাত্রে আমলের মাধ্যমে আমরা তার খুব কাছাকাছি চলে যাই। কোরআনে কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ স্পষ্ট আমাদেরকে ডাকতেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة। রব্বুল আলামিন ডাকতেছেন, ডেকে বলেন, আল্লাহ ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াও, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দিকে দৌড়াও, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের দিকে দৌড়াও। আজকের এই রাত হলো মাগফিরাতের দিকে দৌড়ানোর রাত, আল্লাহর রহমতের দিকে দৌড়ানোর রাত, জান্নাতের দিকে দৌড়ানোর রাত, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই রাত্রির ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেন। ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1308 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان। حضرت علي رضي الله تعالى عنه বলেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, লাইলাতুল বরাত, শাবান মাসের এই রাতটি যখন দুনিয়ার জমিনে হয়, এই রাতটা যখন দুনিয়ার জমিনে আসে, فإن الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে, জমিন থেকে সবচেয়ে কাছে দুনিয়ার আসমানে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে তিনি যেমন ভাবে নামা দরকার সেভাবে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে আল্লাহ রব্বুল আলামিন নেমে আসার পরে আমাদেরকে ডাকতে থাকেন, فإن الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول। আজকের এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দা, আছো কি এমন কোন গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী? আছো কি এমন আমার কোন প্রিয় বান্দা, তোমার আমলনামাটাকে তুমি গুনাহের মাধ্যমে ভরপুর করে ফেলেছো, নফসের উপর গুনাহ করতে করতে জুলুম করে বসেছো, গুনাহ করতে করতে রে বান্দা তুমি তোমাকে জাহান্নামী বানিয়ে ফেলেছো। আসো এমন কেউ আমি আল্লাহর কাছ থেকে আজকের এই রাত্রিতে মাফ নিতে চাও? যদি তোমার মাফ নেওয়ার প্রয়োজন হয়, আসো আমি রব্বুল আলামিনের কাছে এসে ক্ষমা প্রার্থনা করো। ও বান্দা, আমি আল্লাহ
আজকের এই রাত্রির বরকতে তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আমি আল্লাহ আজকের এই রাত্রির বরকতে তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ক্ষমা চাও, আসো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। রাসূল বলেন আজকের এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বেপরোয়া তার বান্দাদেরকে ক্ষমা করেন। রব ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কেউ এই রাত্রিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত, আসো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আছো এমন কেউ অভাবের মধ্যে পড়ে আছো, অভাব তোমাকে চতুর্দিক থেকে ঘিরে বসেছে, অভাব আর অভাব, অন্ধকার হয়ে গেছে চতুর্দিক, আমি আল্লাহর কাছে আসো, আজকের এই রাত্রিতে আমার কাছে এসে রিজিকের জন্য দোয়া করো, তোমার জীবনের দুঃখ সুখের কথাগুলো আমি আল্লাহর সামনে তুলে ধরো। ও বান্দা, কথা দিলাম আমি আল্লাহ আজকের এই রাত্রির বরকতে তোমার জীবনের অভাবকে দূর করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, তোমার রিজিক চাই, তোমার রিজিক লাগবে, আসো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কারণ আজকের এই রাত তো হলো তোমার জন্য রিজিক বরাদ্দের রাত। আজকের এই রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জমিনবাসীদের জন্য রিজিকের বরাদ্দ দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাত্রিতে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, আতাদরিনা মা হাযিহিল লাইলা, ও আয়েশা জানোনি আজকের এই রাত কোন রাত? রাহমাতাল লিল আলামিন নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, আয়েশা তুমি জানো আজকের এই রাত কোন রাত? فقال হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উত্তরের পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই রাত হলো আগামী একটা বছরের বাজেট পাস হওয়ার রাত। আগামী এক বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে ঘোষণা করবেন। فقال فيها أن يكتب كل مولود من بني آدم, নবীজি বলেন আজকের এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের এই রাত থেকে নিয়ে আগামী লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী শবে বরাত পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার যত বান্দাকে পাঠাবেন তাদের লিস্ট আল্লাহ চূড়ান্ত করে দিবেন। আজকের এই রাতে এই লিস্ট আল্লাহ ফাইনাল করবেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াফিহা ইউকতাবা কুল্লু হালিকিম মিন বানি আদম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ফিহা ইউকতাবা কুল্লু হালিকিম মিন বানি আদম, আজকের এই রাত থেকে নিয়ে আগামী লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী লাইলাতুল বারাত পর্যন্ত, শবে বরাত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের
যত বান্দা এই জমিন থেকে বিদায় নিয়ে নিবে, সেই বান্দাগুলোর নামের লিস্ট আমি আল্লাহ মালাকুল মাউতের কাছে দিয়ে দিব। আজকের এই রাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত এই একটা বৎসরে ও মালাকুল মাউত আজরাইল, এই লোকগুলোকে তোমার রূহ কবজা করতে হবে। আগামী বৎসরের ভিতরে এরা দুনিয়া থেকে এই সিরিয়ালে বিদায় নিয়ে নিবে। রাসূল বলেন, আয়েশা, এই রাত্রে আল্লাহ আগামী এক বৎসরে যারা জমিন থেকে বিদায় নিয়ে নিবে তাদের নামের চূড়ান্ত তালিকা আল্লাহ প্রকাশ করেন। হয়তো হয়ে যেতে পারে তাদের সেই তালিকায় আমাদের কারো না, ঠিক কিনা বলেন? সেই তালিকা থেকে বাঁচার কোনো উপায় আছে আমাদের কারো? কি বলেন? অনেকের আছে, এই জন্য বলি না আমরা। বলেন, কারো সম্ভাবনা আছে? বলেন, কারো সম্ভাবনা না। রাসূল বলেন, আগামী এক বৎসরে যারা জমিন থেকে বিদায় নিবে তাদের নামের তালিকাগুলো আল্লাহ এই রাত্রিতে ফাইনাল করে ফেলেন। وفيها تنزل أرزاقهم وفيها ترفع أعمالهم। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই রাত হলো রব্বুল আলামিনের কাছে বান্দার বাৎসরিক আমলনামা পেশ করার রাত। বাৎসরিক আমলনামা, বাৎসরিক আমলের রিপোর্ট আজকের এই রাত্রিতে তুরফাউ আমালুহুম, আজকের এই রাত্রিতে মাওলা কারীমের কাছে আমার আপনার পুরো বৎসরের আমলনামাগুলো পেশ করা হবে। وفيها تنزل أرزاقهم। আল্লাহর হাবিব বলেন, আজকের এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য আগামী এক বৎসরের রিজিকের বাজেট আল্লাহ ঘোষণা দিয়ে দেন যে আগামী এক বৎসরে আমি আল্লাহ জমিনবাসীদের জন্য এত পরিমাণ রিজিক উৎপাদনের ফয়সালা, ঘোষণা, সিদ্ধান্ত দিয়ে দিলাম। জমিন থেকে তারা এই পরিমাণ রিজিক আগামী এক বৎসরে গ্রহণ করতে পারবে। জমিন থেকে রিজিক কার হুকুমে উৎপাদন হয় বলেন সবাই? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। বীজ থেকে শস্য উৎপাদন করনেওয়ালাকে আল্লাহ, গাছ থেকে ফল উৎপাদন করার মালিককে। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম সেই রব, সেই জাত যিনি তোমাদের জন্য জমিনে এমন এমন তরুণতা, এমন এমন ফল মূল শাক সবজির গাছ আমি আল্লাহ উৎপাদন করি। কিছু গাছ আছে নিজে নিজে বড় হয়, দাঁড়ায়া যায়। কিছু গাছ আছে সেগুলোকে তোমরা বাঁশ দিয়ে বিভিন্ন ভাবে সেগুলোকে দাঁড়া করানো লাগে। বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থেকে তোমাদের জন্য পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করি। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি জমিনকে রিজিকের উৎপাদনের জন্য উপযুক্ত না বানাই, وهو الذي أنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। তিনি ওই আল্লাহ যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। فأخرج به من الثمرات رزقا لكم أي فأنبت به من الثمرات رزقا لكم। অতঃপর সেই পানির মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে ফলমূল, তোমাদের জন্য তোমাদের পর্যাপ্ত রিজিক আমি আল্লাহ জমিন থেকে উৎপাদন করি। আগামী এক বছর কত পরিমাণ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আমাদেরকে দিবেন, এই ঘোষণা, এই বাজেট আল্লাহর হাবিব বলেন আজকের এই রাত্রিতে আল্লাহ চূড়ান্ত করেন। চূড়ান্ত বাজেট আল্লাহ ঘোষণা করে দিয়ে দিবেন।
লম্বা হাদিস। আজকের এই রাত হলো বড় দামি একটা রাত, রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেওয়ার রাত, দোয়া কবুলের রাত। হযরতে আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী। عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়াল, বৎসরের মধ্যে এমন দামি 5টা রাত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে দিয়েছেন। এই 5টা রাত্রিতে আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার জন্য যদি হাত উঠায়, ওই রাত্রির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের দোয়া কবুল করে নেন। খামসু লায়াল লা তুরাদ্দু ফীহিন্না দাওয়া, আল্লাহর রাসূল বলেন এই রাত্রিতে আল্লাহ তার বান্দার দোয়া ফেরত দেন না। আল্লাহ তো সব সময় বান্দার দোয়া কবুলের জন্য প্রস্তুত। সূরা বাকারা আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হে রাসূল, তারা যখন আপনার কাছে এসে জানতে চায় আমি আল্লাহ কোথায়, আপনি রাসূল তাদেরকে জানায়া দিন আমি আল্লাহ তাদের বড় কাছে, আমি আল্লাহ তাদের বড় কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, হে রাসূল আপনি আমার বান্দাগুলোকে এই কথা জানায়া দেন, আমার বান্দাগুলো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে দোয়ার জন্য হাত উঠায়, আমার বান্দা দোয়ার জন্য হাত উঠাতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দার দোয়া কবুল করতে দেরি করি না। রব্বুল আলামিনের হাবিব বলেন এরকম স্পেশাল দোয়া কবুলের বৎসরে আল্লাহ 5টা রাত দিয়েছেন। সেই 5 রাতের মধ্যে থেকে একটা অন্যতম রাত হলো আজকের এই রাত। আজকের এই রাত, এজন্য আজকের এই রাত্রির প্রথম আমল সম্পর্কে ইবনে মাজাহ শরীফের হাদিস 1388 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলেন আজকের এই রাত্রির প্রথম আমল, আল্লাহর হাবিব বলেন যখন এই রাত হয়ে যায়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, নবী বলেন ও আমার উম্মতেরা, তুমি যদি তোমার জীবনে এই রাতকে পেয়ে যাও তাহলে 1 নাম্বার চেষ্টা করো রাত্রি জাগরণ করার। রাসূল বলেন 1 নাম্বার আজকের এই রাত্রির আমল হলো চেষ্টা করা রাত্রি জাগরণ করা। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, সুযোগ হয়, চেষ্টা করা রাত জাগরণের 1 নাম্বার আমল। আল্লাহ রাসূল বলেন ফাকুমু লাইলাহা। 2 নাম্বার আমল ওয়াসুমু ইয়াওমাহা, যে দিন আসতেছে নবীজি বলেন দিনে রোজা রাখো। তার প্রথম আমল পেলাম আমরা রাত্রি জাগরণ, দ্বিতীয় আমল দিনের রোজা, 3 নাম্বার প্রধান আমল দোয়া। 1 নাম্বার আমল রাত্রি জাগরণ, 2 নাম্বার আমল হলো আগামী দিনের রোজা, 3 নাম্বার প্রধান আমল হলো দোয়া।
4 নম্বর আমল হলো ইস্তেগফার। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবিয়া হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল্লাহু লিল মুস্তারহিমিন। নবীজি বলেন, আজকের এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বান্দা ক্ষমা প্রার্থনা করবে, রব্বুল আলামিন ক্ষমা প্রার্থনাকারী বান্দাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। তাহলে 4 নম্বর আমল হলো আল্লাহর কাছে জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, তুমি maaf করে দাও। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আমার বান্দাদের মধ্য থেকে যারা কোন অশ্লীল কর্মকাণ্ড করে ফেলে, নফসের ধোঁকায়, নফসের কুমন্ত্রণায় পড়ে কোন অশ্লীল কর্মকাণ্ড করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, ফাআলু ফাহিশা ওয়া যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে গিয়েছে, যাকারুল্লাহ, আল্লাহর কথা অন্তরে আসছে, কত গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, কি হবে আমার মাওলার সামনে আমার হালত, কি জবাব দিব আমি আমার রবের সামনে। আমার আল্লাহ যখন আমাকে বলবেন ময়দানে মাহশারে দাঁড়ায়া, জীবন কোন কাজে কাটিয়েছো, যৌবন কোন কাজে কাটিয়েছো, তোমার হায়াত কোন পথে কাটিয়েছো, আমাকে একটু হিসাব দাও, কি জবাব দিব আমি আমার মাওলার সামনে। যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা শুরু করে দেয়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ক্ষমা প্রার্থনা করা শুরু করে দেয়। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ও বান্দারে, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করব কি করব না এই কথা বলি না। তুমি গুনাহ করেছো, গুনাহ করে আমার কথা স্মরণ করে আমার কাছে তওবার জন্য হাত উঠিয়ে দিয়েছো, ও বান্দা, তোমার কাছে আমি আল্লাহর প্রশ্ন, তুমি একটু বলো তো, আমি আল্লাহ যদি তোমাকে maaf না করি, তোমাকে maaf করার মতো আর কেউ আছে কিনা বলো। মানে কেউ নাই, অর্থাৎ আমি আল্লাহ তোমাকে maaf করব, তুমি নিশ্চিত হয়ে যাও আমি আল্লাহ তোমাকে maaf করে দিব, এতে তোমার জন্য কোনো সন্দেহ নাই। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং পরবর্তীতে সে প্রতিজ্ঞা করে ফেলে যে আল্লাহ তোমার কাছে maaf চাচ্ছি, যা গুনাহ জীবনে করে ফেলেছি maaf করে দাও মাওলা, আর করব না গুনাহ। আল্লাহ, আবার তোমার সাথে এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেলাম, আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ বাকি জীবনে গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা দিলাম। কি বলেন, পারবো আমরা এটা? জোরে বলেন, পারবো কিনা? যে আল্লাহ, জীবনে অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে, অনেক ফজর ঘুমিয়ে কাজা করে ফেলেছি, অনেক যোহর, অনেক আসর, অনেক নামাজের জামাত আমার ছুটে গেছে, আমি আসি নাই জামাতে, অনেক রোজা আমার জীবনে কাজা হয়ে গেছে, অনেক গুনাহ কবিরা আমার দ্বারা হয়ে গেছে। আল্লাহ, আজকের এই রাত্রিতে বসে তোমার কাছে maaf চাই, পাশাপাশি তোমার সাথে ওয়াদা করলাম মাওলা, আগামী কাল থেকে আর কোনো গুনাহ করব না। পারবো সবাই বলেন?
রব্বুল আলামিন বলেন এইভাবে যদি তুমি আমার কাছে মাফ চাইতে পারো, অতীতের গুনাহের জন্য তওবা ভবিষ্যতে করবা না, এই ব্যাপারে আমাকে ওয়াদা দিলা। সূরা আলে ইমরান 4 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যদি তুমি বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাও রে বান্দা, তোমার মাফ চাইতে দেরি আমি আল্লাহ তোমার হাত উঠানোর সাথে সাথে তোমার জন্য আমার পক্ষ থেকে 2টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। তোমার জন্য 2টা পুরস্কার, কোন আজগবি কিচ্ছা কাহিনী নয়, গল্প নয়, খুশগল্প নয়, স্বয়ং কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরান 4 পারায় রব্বে কারীম বলতেছেন যে বান্দা যদি এভাবে তুমি আমার কাছে তওবা করতে পারো, তোমার জন্য আমি আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। 1 নাম্বার পুরস্কার উলাইকা জাযাউহুম মাগফিরা। বান্দা এভাবে যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমার তওবার দিকে তাকায়া তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। وجنات تجري من تحتها الأنهار خالدين فيها। 2 নম্বর পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাতের ফয়সালা আমি আল্লাহ তোমার জন্য করে দিলাম। 1 নম্বর পুরস্কার গুনাহ মাফ, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ওয়া নি'মা আজরুল আমিলিন, এরকম নেক আমলকারীদের পুরস্কার তো এমন সুন্দরই হয়, এমন সুন্দরই হয়। আল্লাহ নিজে বলতেছেন কত না সুন্দর এরকম নেক আমলকারীদের পুরস্কার। এইজন্য আজকের এই রাতে অন্যতম একটা আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আজকের এই রাত আল্লাহর কাছে যাওয়ার রাত, মাওলার সাথে বান্দার একটা ভালোবাসা মহব্বতের সম্পর্ক তৈরির রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই রাতটিতে রব্বে করিমের সাথে স্পেশাল ভাবে প্রতি রাতই তো ছিল নবীজির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সম্পর্ক তৈরির রাত। বিশেষ করে আজকের এই রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন, ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন, নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। এজন্য আজকের এই রাত হলো আল্লাহর কাছে যাওয়ার রাত। আর রব্বে করিমের কাছাকাছি যাওয়ার একটা অন্যতম আমলের নাম হলো নফল নামাজ। অনেকে আপনাকে বলবে, শোনাবে, শিখাবে এই নিয়মে নফল পড়ো, প্রথম রাকাতে সূরা ফাতিহা 500 বার, সূরা ইখলাস 1000 বার। এই সমস্ত নিয়মের কোনো দরকার নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৎসরের 365 দিনের নফল নামাজ, নফল ইবাদত যেভাবে ছিল স্বাভাবিকভাবে কালকে আমি নফল নামাজ যেভাবে পড়ছি আজকের রাতে একই নিয়মে পড়ব। রাসূল বলেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রির নফল নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। 2 রাকাত করে পড়ি আমি। যত লম্বা করে দাঁড়ায় থাকি, কিয়াম করি, লম্বা রুকু করি, লম্বা সিজদা করি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি, এক রাত এই রাত্রিতে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তেছেন। ফাতানা সুজুদা, এত লম্বা সিজদার মধ্যে আল্লাহর হাবিব পড়ে আছেন হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুবিদা, আমার মনে হচ্ছিল রাসূল মনে হয় আর দুনিয়াতে নেই, আল্লাহর হাবিব মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। এত সময় তো এভাবে একভাবে পড়ে আছেন, নড়াচড়া নাই।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হচ্ছিল নবীজি আর দুনিয়াতে নাই, বিদায় নিয়ে চলে গেছেন। ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা কুম, এই অবস্থা দেখে হযরত আয়েশা বলেন, আমি বড় ভয় পেয়ে গেলাম। আহারে, এই কি অবস্থা! হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির কাছে গিয়ে হাত্তা হারাকতু ইবহামাহু ফাতাহাররাকা, আল্লাহর হাবিবের আঙ্গুল ধরে নাড়া দিছি, নবীজি তো নাড়া দিচ্ছেন। তখন বুঝলাম যে না, আল্লাহর হাবিব এখনো দুনিয়ার জমিনে বাকি আছেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে এসে আল্লাহর হাবিব বললেন, ইয়া আয়েশা আও ইয়া হুমায়রা। হাদিসের riwayat, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বলেও ডাকতেন, আবার একটু ভালোবাসার সুরে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা, ও আয়েশা, এমন কেন করলা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি প্রশ্ন করলেন, জানান্তা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خاص بك। ও আয়েশা, তোমার কি মনে হচ্ছিল আল্লাহর নবী তোমার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ করতেছেন, তোমার হক নষ্ট করতেছেন? তোমার কি এমন কোনো কিছু মনে হচ্ছিল আয়েশা? হযরত আয়েশা বলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, না, কসম আল্লাহর রাসূল, এমন কোন ধারণা আমি আয়েশার মনে আসে নাই। ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকি ক্বাদ কুবিজ লিতুলি সুজুদিকা, কারণ আমার তো মনে হচ্ছিল আপনার দীর্ঘ সিজদার কারণে মনে হচ্ছিল আমার নবী মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর প্রশ্ন করলেন হযরত আয়েশাকে, ও আয়েশা, আতাদরিন মা হাদিহিল লাইলা, ও আয়েশা, জানোনি আজকের এই রাত কোন রাত? আজকের এই রাত হলো রবের সাথে বান্দার মহব্বতের সম্পর্ক তৈরির রাত, ভালোবাসার সম্পর্ক তৈরির রাত, আল্লাহর প্রিয় হওয়ার রাত, রবের কাছে যাওয়ার রাত। আর লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় নফল নামাজের মাধ্যমে। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিসের মাধ্যমে বলেন? নফল নামাজের মাধ্যমে। এজন্য আসেন আজকের এই রাত্রিতে আমরা ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহর কাছে যাই, মহব্বতের সম্পর্ক তৈরি করি রব্বুল আলামিনের সাথে। দুআর মাধ্যমে আমার জীবনের সমস্যাগুলোর সমাধান আমার মাওলার কাছ থেকে চেয়ে নেই, আমার রিজিকের সমস্যার সমাধান চেয়ে নেই, আমার গুনাহের জন্য মাগফিরাত চেয়ে নেই, আমার জন্য জান্নাতের ফয়সালা মঞ্জুরি আমার মাওলার পক্ষ থেকে করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রির পরিপূর্ণ ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি